Did you know that worksheet can be fun and interactive for LKG student? হ্যাঁ বন্ধুরা, ওয়ার্কশিটকে যদি আমরা বেশি মজাদার এবং ইন্টারেক্টিভ করে তুলি এলকেজি স্টুডেন্টদের প্রতি, সেটা তাদের করতে অনেক বেশি মজা লাগে। আজকে আমরা সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি, আমার স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি 10টা নতুন ওয়ার্কশিট আইডিয়া নিয়ে তোমাদের কাছে চলে আসব, যেটা গতানুগতিক ওয়ার্কশিটের থেকে একদম আলাদা। তাহলে চলো তোমরা সবাই আমার সাথে একসাথে শুরু করি আজকের ভিডিওটা। আমরা জানি শিশুরা গতানুগতিকভাবে একই ওয়ার্কশিট করতে করতে বিরক্ত হয়ে যায়, কিন্তু এই গতে বাঁধা ওয়ার্কশিটগুলোকে যদি আমরা কিছুটা ক্রিয়েটিভিটি অ্যাড করি, তাহলে সেগুলো আরও মজাদার এবং ইন্টারেক্টিভ হয়ে উঠবে। আজ ভিডিওতে সেই 10টা উপায় আমরা ওয়ার্কশিটগুলোকে আরও বেশি আকর্ষণীয় এবং শিক্ষণীয় করে তুলব। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। ছোট্ট বন্ধুরা যখন কোনো জিনিস করতে মজা পায়, তখনই কিন্তু তারা সেটা সবচেয়ে ভালোভাবে শেখে, এটা আমরা সবাই জানি। প্রথম যে ওয়ার্কশিটটা দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করব, সেটা হচ্ছে স্টোরি টেলিং ওয়ার্কশিট। আরে, ইংলিশে স্টোরি টেলিং, আমরা কি গল্প বলছি নাকি? আমাদের প্রথমেই এই প্রশ্নটা চলে আসে মাথায়। হ্যাঁ ঠিক, স্টোরি টেলিং বলতে আমরা বাচ্চাদের ছোটোবেলায় যে গল্পগুলো বলি সেটাই বোঝায়। কিন্তু এক্ষেত্রে যে ওয়ার্কশিটটা আমি প্রথমে স্টার্ট করছি, সেটা কিন্তু বেশ মজাদার, বেশ ইন্টারেস্টিং, আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। কিন্তু আর একটা জিনিস, এই ওয়ার্কশিটটা করার সাথে সাথে ওদের কিন্তু যে পড়ার প্রতি আগ্রহ বাড়বে, নিজে কোনো বিষয়টাকে আরও বেশিভাবে তারা পড়তে শিখবে, সেন্টেন্স পড়তে শিখবে এবং স্পেলিংটাও করতে শিখবে। বাচ্চাদের এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমি আমার প্রথম ওয়ার্কশিটটা স্টার্ট করলাম। স্টোরি টেলিং ওয়ার্কশিট দেখো। কমপ্লিট দ্য স্টোরি বাই ফিলিং দ্য মিসিং লেটার্স। দ্য পিকচার্স ক্লুজ উইল হেল্প ইউ। প্রথমে এখানে ওদের একটা সেন্টেন্স লিখে দিয়েছি আমি। এটা বেশ ছোট্ট একটা ছবি আঁকার মধ্যে দিয়ে ওদের একটা পুরো গল্প লেখা আছে। এই গল্পটা ওদের সোজা সোজা ওয়ার্ডে লেখা আছে, সেটাকে ওদের প্রথমে তোমরা পড়ো, তারপর ওদের পড়তে বলো। তাহলে কি হলো, ওদের যেমন ভোকাবুলারিটা বাড়ছে, ওরা সেন্টেন্স পড়তে শিখছে, ছোটো ছোটো সেন্টেন্স পড়তে শিখছে, তেমনি ওরা সেন্টেন্স পড়ার সাথে সাথে ছবি দেখে স্পেলিং লেখার টেন্ডেন্সিটাও ওদের আস্তে আস্তে স্টার্ট হয়ে যাচ্ছে। দেখো, এবং ওটা করতে ওদের খুব ভালো লাগবে। প্রথমে কি দেওয়া আছে, ওয়ান ডে দ্য সান ওয়াজ শাইনিং। ঠিক আছে, এখানে সানের ছবি দেওয়া থাকবে, এখানে ওটা কালার করবে। এবার ড্যাশ এন যদি ওরা লিখে, তাহলে জানে ওরা সান, এই স্পেলিংটা ওরা শিখে যাবে। দ্য ক্যাট স আ স্মল, একটা বার্ডের ছবি দিলাম, ওরা বার্ডের ছবি দেখে বুঝবে এটা বার্ড, তার সাথে BIRD বার্ড ছবিটা সেটা অ্যাড করলো, লিখলো। ইন দ্য ট্রি, দ্য ক্যাট প্লেড উইথ আ, কি রঙের বল? রেড, RED, রেড, BALL, বল। সাডেনলি, এই ওয়ার্ডগুলো তোমরা একটু ধরিয়ে দেবে। দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে, তাহলে তোমরা বোঝালে বাচ্চা পালিয়ে গেল। অ্যান্ড দ্য ক্যাট লুকড, কীরকম করেছে ক্যাটটা? স্যাড, তার মুখটা কি হয়ে গেল? খুব দুঃখ পেল, সে খুব কষ্ট পেল, তাহলে SAD, স্যাড। দ্য ডগ, একটা ডগের ছবি দিলাম, ডগির, সেখানে DOG, ডগ ওরা লিখলো। কেম টু প্লে উইথ দ্য ডগ, এবার তার সাথে কুকুরটা খেলতে চলে এলো। দ্য ক্যাট অ্যান্ড ডগ ওয়্যার হ্যাপি প্লেইং টুগেদার। তাহলে বন্ধুরা দেখো, যদি এরকমভাবে ছোট্ট করে একটা গল্পের মধ্যে দিয়ে বাচ্চাদের আমরা স্টোরি টেলিং অ্যাক্টিভিটি করাই, ওয়ার্কশিটের মাধ্যমে ছবি আঁকলো, তারা সেন্টেন্স পড়তে শিখলো, ছবি দেখে ওয়ার্ড রেকগনাইজ করলো, ছোট ছোট ওয়ার্ড তাকে আমরা যদি ফিল ইন দি ব্ল্যাঙ্কস করে, ছোট ছোট ওয়ার্ডের ফিল ইন দি ব্ল্যাঙ্কস করে, যেমন সান, SUN, সান, ক্যাট, CAT, ক্যাট, এগুলো তো আমরা ওদের পড়াচ্ছি। সেই সাথে সাথে যদি আমরা ওদের এটাকে ফিল ইন দি ব্ল্যাঙ্কসের মধ্যে দিয়ে, ছবির মধ্যে দিয়ে, একটা স্টোরি টেলিংয়ের মধ্যে দিয়ে শেখাই, সেটা করতে ওদের খুব মজা লাগবে। নেক্সট যে ওয়ার্কশিটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে পাজল গেম বা পাজল ওয়ার্কশিট। পাজল ওয়ার্কশিট সেটা আবার কি? হ্যাঁ, বাচ্চারা তো পাজল খেলতে ভীষণ ভালোবাসে। যেমন বাচ্চারা ছোটা ভীমের পাজল, তারপরে
নানা রকম গাড়ির পাজল, ঘর বাড়ি তৈরি করার পাজল, এগুলো তো খেলেই। নানা রকম পাজল দিয়ে একটা নতুন জিনিস তৈরি করার জন্য তাদের ইন্টারেস্টও অনেক ভালো লাগে, তাদের এই খেলাটা খেলতে তাদের খুব ভালো লাগে। তাহলে সেরকম পাজল গেমের ওপরে ভিত্তি করে বাচ্চাদের ইন্টারেস্টটাকে আরও গ্রো করার জন্য আমার নেক্সট ওয়ার্কশিট হলো ক্রসওয়ার্ড পাজল রাইমিং ওয়ার্ডস। তাহলে চলো দেখে নিই গেমটা কি। দেখো বন্ধুরা, সেকেন্ড ওয়ার্কশিট হলো ক্রসওয়ার্ড পাজল রাইমিং ওয়ার্ডসের উপরে ভিত্তি করে এই গেমটাকে আমি তৈরি করেছি। এই গেমে কীরমভাবে আছে ব্যাপার ছকটা দেখো। একটা বক্সের আছে, নানা রকম বক্সের মধ্যে পাজল যেমনভাবে সাজানো হয় না, ঠিক সেভাবে একটা পাজলের মধ্যে লেখা আছে গ্লু, আর একটা পাজলের মধ্যে লেখা আছে টল, একটাতে ফিশ, একটাতে মপ, এরকম লেখা আছে। এরকম 4টে পাজল। এবার এদের সাথে মানে গ্লুয়ের সাথে রাইমিং ওয়ার্ড মিক্সড করে, রাইমিং ওয়ার্ডের সঙ্গে সিমিলারিটি বজায় রেখে যে পাজলটা এখানে যা বসবে সেটা কি, GLUE গ্লু, BLUE ব্লু, TALL টল, BALL বল, FISH ফিশ, DISH ডিশ, MOP মপ, TOP টপ। তাহলে এইভাবে পাজলটাকে সুন্দর করে তোমরা ছবি এঁকে তার পাশে আর একটা পাজলের মতো করে একটা ছবির নিচে তোমরা যদি এরকম পয়েন্ট করে এঁকে রাখো, আর বাচ্চাদের সেটাকে আইডেন্টিফাই করে পাশে আঁকতে বলো, বা তোমরাই এঁকে দিলে ওরা আইডেন্টিফাই করলো, তোমরা এঁকে দিলে, তারপর সেটাকে ওদের কালার করতে বলো। তাহলে এই গেমটাও পাজলের মতো করে খেললে ওদের সেটা খুব ভালো লাগবে। নেক্সট যে ওয়ার্কশিটটা নিয়ে আলোচনা করছি সেটা হলো কালার বাই নাম্বারস। ফিল দ্য কালার্স বাই নাম্বারস। এখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত নানা রকম নাম্বারস লিখে রেখেছি। সেই নাম্বারসের উপর ভিত্তি করে একটা ছবি এঁকেছি, আর সেই ছবিটাকে আমরা কী করেছি না লিখে দিয়েছি যে কোনটা কোন নাম্বারে কোন কালার বসবে, সেটাকে আমরা এখানে মেনশন করে দিয়েছি। বাচ্চাদের কি করতে হবে, এই যে নাম্বারগুলো 1 2 3 4 5, দেখো নিচে যে লেখা আছে ইয়েলো, রেড, গ্রিন, ব্লু, ব্রাউন, এই কালারগুলোকে দেখে দেখে যে যে জায়গায় নাম্বারগুলো যে নাম্বার আছে সেখানে এই ছবিগুলোকে রঙগুলোকে পুট করতে হবে। যেমন এখানে 1 একই কালার ইয়েলো, 2 একই কালার রেড, এভাবে নানান রকমভাবে ছবিগুলোতে এই কালারগুলো দিয়ে ছবিটাকে পুরো সুন্দর করে ছবিটাকে আঁকতে হবে। এই ওয়ার্কশিটের মধ্যে দিয়ে যেমন নাম্বারের কনসেপ্টটা ওদের তৈরি হবে, তার সাথে সাথে কালারটা আরও ভালোভাবে বিভিন্ন রকম কালারটাকে করার সঙ্গে তাদের কালারের সম্পর্কেও পরিচিতি হবে। তার সঙ্গে তোমরা বানানগুলো মানে স্পেলিংগুলো যদি করাতে থাকো তাহলে দেখবে ওদের সব রকম দিক থেকেই ওদের এই জিনিসটা করতে ভালো লাগবে। এই প্যাটার্নটাকে ওরা প্রথম কথা আইডেন্টিফাই করলো, এবং তারপরে ঠিক এই কোন কোন প্যাটার্ন কার কার পরে বসছে সেই পরে তার সাথে সাথে এর পরের প্যাটার্নটা কী হবে, এই খেলাটা খেলতে ওদের কিন্তু খুব মজা লাগবে। তাহলে এর সাথে সাথে ওদের কি হলো, একটা একাগ্রতা বাড়লো, প্যাটার্ন দেখে এরপরে কি হবে তারপরে কি হবে, এভাবে তাদের কনসেন্ট্রেশনটা যেমন গ্রোথ করছে, তেমনি তার সাথে সাথে ওদের এইটা খেলার ছলে পড়াটাও ওরা খুব ভালোভাবে শিখে যাচ্ছে। দেখো আমি এখানে লিখেছি, এখানে দেখো 2টো হার্ট, তারপরে সার্কেল, আবার 2টো হার্ট, তাহলে এবার এখানে কি বসবে, সার্কেল, স্টার, স্কোয়ার, স্টার, স্কোয়ার, স্টার। বাচ্চাদের জিজ্ঞেস করো এবার ওরা কি বসবে, স্কোয়ার বসবে। তেমনি এভাবে দেখো এর পরবর্তীকালে যেগুলো দেখো, মুন, হাফ মুন, ফুল মুন, হাফ মুন, ফুল মুন, হাফ মুন, ফুল মুন। তারপরে এখানে ফ্লাওয়ার, ট্রি, ট্রি, ফ্লাওয়ার, ট্রি, কি বসবে, ট্রি, কেননা ফ্লাওয়ার পরে 2টো ট্রি, তাহলে ফ্লাওয়ার পরে কটা ট্রি হবে, এখানে একটা আছে, তাহলে এখানে কোন ট্রিটা একটা কি বসবে না, এখানে আর একটা ট্রি বসবে। তেমনি ট্রায়াঙ্গেল, বক্সের মধ্যে গোল, ট্রায়াঙ্গেল, বক্সের মধ্যে গোল, ট্রায়াঙ্গেল, হ্যাঁ বক্সের মধ্যে সার্কেল বসবে। এইভাবে এই প্যাটার্নটাকে কমপ্লিট করতে বলবে। তোমরা নানান রকম প্যাটার্ন দেবে তাদের, প্যাটার্ন করার সাথে সাথে এই যে ভালোভাবে তারা দেখছে তার সাথে সাথে শেখার সাথে সাথে তাদের আগ্রহটাও আস্তে আস্তে বাড়বে। এগুলোতে তোমরা কালার করতে বললে তাহলে আরও বেশি মজাদার হবে তাদের কাছে এই বিষয়টা। যে টপিকটার ওপরে আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ম্যাচিং গেম। বাচ্চারা ABCD ক্যাপিটাল স্মল যেমন করছে, বিভিন্ন রকম সেট ফার্স্ট যে ওয়ার্ডটা কি সেটাকে ম্যাচিং করছে, এভাবে তো আমরা গতানুগতিকভাবে শিখে এসেছি। এবারে দেখো যে ম্যাচিং গেমটা আমি ওদের জন্য করেছি, সেখানে কিন্তু আমরা অনেক কিছু বেশি জিনিস শিখতে পাচ্ছি। যেমন আমি এখানে ডগ দিয়েছি,
ডগের সাথে কিন্তু আমি ডি লিখিনি। কি করেছি দেখো, ডগ কোথায় থাকে, এই যে ডগ হাউসে থাকে। বার্ড কোথায় থাকে, নেস্টে থাকে। হানিবি কোথায় থাকে, হিবে থাকে। হানিবি হিবে থাকে। ফিশ কোথায় থাকে, অ্যাকোরিয়ামে থাকে। হ্যাঁ, তেমনি দেখো এখানে ফিশ অ্যাকোরিয়ামে থাকছে। আর এই যে পুরো জিনিসটা, ছবিটা ভালো করে দেখো বন্ধুরা, ম্যাচিং গেম, লুক অ্যান্ড ম্যাচ দ্য হোমস। তাহলে আমি এখানে, তোমরা এরকমভাবে যদি এই জিনিসগুলো ওদের লিখতে পারো, ছবি এঁকে তাদের যদি পাশে এরকম কোন হোম তারা থাকছে সেটাকে ম্যাচিং করতে পারো, তাহলে কি হলো, তারা আইডেন্টিফাই করছে যেমন অ্যানিমালসগুলোকে, তেমনি এটা আরও নতুন করে তাদের ভোকাবুলারি শিখছে যে ঠিক কোন কোন অ্যানিমালস কোন কোন হোমে থাকছে। তাদের আইকিউটাও আস্তে আস্তে বাড়ছে, তারা শিখতেও পারছে, ম্যাচিং করার গেমটাও তারা খেলতে পারছে, তার সাথে সাথে তারা কালারও করতে পারছে। এভাবে তাদের নানান রকমের শিক্ষামূলক দিকের বিকাশও ঘটছে এই ওয়ার্কশিটের মাধ্যমে। হোয়াট সার্চ ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটটা কিন্তু বেশ মজাদার একটা ওয়ার্কশিট। তোমরা এখানে নানান রকমের প্যাটার্ন, মানে এক একটা করে ছবি একটা বড় বক্সের মধ্যে বিভিন্ন রকম ওয়ার্ড লিখে দিলে, আর সেই সমস্ত ওয়ার্ডগুলো এমনভাবে অ্যারেঞ্জ করে লিখলে যে তাদের মধ্যে থেকে, মানে এতগুলো ওয়ার্ডের মধ্যে থেকে আগে পিছে, মানে ওপর নিচ, এভাবে তাদের নানান এর মধ্যে অন্তত 3টে বা 4টে ওয়ার্ড এক করে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, সেটা ওদের এই খুঁজে বার করতে হবে। যেমন এখানে বানানটা তোমরা লিখে দিলে, ধরো তোমার লিখলে, এখানে আমি লিখেছি আই, পনি, ইয়োয়ো, পান্ডা, অ্যারো, প্যারোট। তোমরা বাচ্চাদের বললে যে দেখো এই ওয়ার্ডগুলোকে তোমাদের খুঁজে বার করতে হবে এই সমস্ত লেটার্সের মধ্যে থেকে। তাহলে তো ওরা কি করবে, এক একটাভাবে প্রত্যেকটা লেটার্স ওরা ভালো করে দেখছে, আইডেন্টিফাই করছে, এবং এই যে EYEI তোমরা বললে, সেটাকে যে ওদের ওরা দেখতে চাইছে যে ঠিক কোন জায়গায় আইটা আছে, তাহলে সেটা খুঁজছে যে EYE, এই 3টে ওয়ার্ড যে একসঙ্গে তারা খুঁজছে। যেমন দেখো এখানে দেখতে পেলো ওরা EYE তো পরপর একসঙ্গে রয়েছে, তোমরা এখানে এনকারেজ করে দেয়, হাততালি দিলে, আনন্দ তাদের বললে যে দারুণ হয়েছে, এরপরে তোমরা এর পরের ওয়ার্ডটা খোঁজো। তাহলে এখানে একটা ওদের EYEটা যেটা বার করলো সেটাকে একটা সার্কেল করে দিতে বলে, ওভাল করে দিতে বলে, যে এটা বেরিয়ে গেল, মানে পনি। দেখো এখানে পনিও লেখা আছে। ইয়োয়োটা আমি দেখতে পাচ্ছি এখন, তো ইয়োয়ো এখানে এটাকে ওদের এরমভাবে সার্কেল করে দিতে বললে। এভাবে পান্ডা, প্যারোট, এই জিনিসগুলো সব তোমাদের একটুখানি বাচ্চাদের ভালো করে দেখতে বলবে, তাহলে ওয়ার্ডগুলোর সঙ্গে তারা পরিচিত হবে, আর নতুন নতুনভাবে তাদের এই খেলাটা মধ্যে দিয়ে তাদের ইন্টারেস্টও গ্রো হবে, আর তারা প্রত্যেকটা লেটার্সকে আলাদা আলাদা পড়তে শিখবে, আর নতুন করে নতুন নতুন ওয়ার্ডও তারা শিখবে। যে ওয়ার্কশিটটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সেন্টেন্স বিল্ডিং ওয়ার্কশিট। দেখো আমরা দৈনন্দিন জীবনে নানান রকমের ওয়ার্ড সবসময় বাচ্চাদের ছোট ছোট সেন্টেন্স আকারে বলেই থাকি, যাতে করে ওদের ইংলিশ ভোকাবুলারিটা বাড়ে এবং তারা ভালোভাবে ইংলিশটা বলতে শেখে। সেরকমভাবে খালি বললেই তো হবে না, সেটাকে ঠিক মতো সেই বলাটা হচ্ছে কিনা, সেটা লিখতে পারছে কিনা, সেটাকেও আমাদের ভালোভাবে নজর রাখতে হবে। সেটা যদি আমরা এখন থেকেই সেই জিনিসটা যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু সেটা বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো হবে। তো আমি এখানে কি করেছি দেখো, আমাদের কয়েকটা জিনিস আমি এখানে ড্র করেছি। যেমন আমি এখানে কি ড্র করেছি, অ্যাপেল, চুলের ব্রাশ, হেয়ার ব্রাশ, একটা সান, সূর্যের ছবি, আর পেন্সিল দিয়ে আমি এখানে কি লিখেছি, অ্যাপেলের জায়গায় তোমরা বাচ্চাগুলোকে এগুলো কালার করতে বলবে। আচ্ছা, সেন্টেন্সটা কি লিখেছি দেখো, অ্যাপেল ইজ দ্য রেড। এটা কি কারেক্ট সেন্টেন্স? না, অবশ্যই এটা কারেক্ট সেন্টেন্স না। দ্য অ্যাপেল ইজ রেড, এইখানে এই কারেক্ট সেন্টেন্সটা বসবে। আমরা যখন বাচ্চাদের বলি, পড়া শেখাই, তখন আমরা ছবিটা দেখে বলি দেখো দ্য অ্যাপেল ইজ রেড, এইটা বোঝায়। এবার যখন আমরা বাচ্চাদের এটা পড়তে শেখাও, কিরকম ছবি দেখে এটা কি না, ওরা বললো অ্যাপেল, অ্যাপেল বানানটা পড়তে শেখাও লাউডলি, তারপরে ইজ দ্য রেড। তাহলে এবার বাচ্চাদের জিজ্ঞেস করো যে এটা কি ঠিক বলছি আমরা কি এরকম করে বলি অ্যাপেল ইজ দ্য রেড, না এরকম ভাবে বলি দ্য অ্যাপেল ইজ রেড। তাহলে বাচ্চারা এবার সেটাকে, যখন ওরা তো শুনে এসেছে তোমার কাছে এই সমস্ত কথাগুলো, তাহলে ওরা সেটা বুঝতে পারবে যে এই যে লেখাটা আমার এখানে লেখা আছে, যে সেন্টেন্স করে লেখা আছে উল্টো পাল্টা করে, সেটা ইনকারেক্ট। তখন ওরা সেই কারেক্ট সেন্টেন্সটা বলার চেষ্টা করবে, তো ওদেরকে তাদের সেটা ভালোভাবে বুঝিয়েও দেবে। নেক্সট দেখো, ব্রাশ আই হেয়ার মাই, আই ব্রাশ মাই হেয়ার। নেক্সট, হট দ্য সান ইজ, তাহলে কি হবে, দ্য সান ইজ হট। পেন্সিল, টু হি রাইট
লাইকস। একটা জিনিস দেখো বন্ধুরা, অড ওয়ান আউট। এই যে আমি ওয়ার্কশিটটা তৈরি করেছি, এখানে কি লেখা আছে, ক্রস দ্য অড ওয়ান্স ইন ইচ রো। প্রত্যেকটা রোতে যেটা অড সেটাকে বাদ দিয়ে দিতে হবে, ক্রস করে দিতে হবে। তো বাচ্চাদের কয়েকটা জিনিসের উপরে খুব ডাউট থাকে, যেমন বি, যেমন জে, যেমন টি, এম, ডাব্লিউ, ছোট ক্যাপিটাল ডি, স্মল ডি, এই সমস্ত ডি গুলো কোন দিকে যে কার্ভটা হবে এইটা নিয়ে ওদের খুব কনফিউশন থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রথমের দিকে ওদের হয়েই থাকে, কিন্তু আমরা যদি ওয়ার্কশিটের মধ্যে দিয়ে বেশ খেলা ছলে জিনিসটা তৈরি করি, তাহলে এই জিনিসটা, তাদের এই কনসেপ্টটা আস্তে আস্তে ভয়টা কেটে যাবে এবং তারা বুঝতে পারবে যে কোনটা প্রপার বি বা কোনটা প্রপার ডি, এই জিনিসগুলো। যেমন দেখো, প্রথম যে রোটাতে প্রত্যেকটা আমি বি, যেটা কারেক্ট বি, সেগুলো প্রত্যেকটার পরপর 3টে লেখার পরে একটা ইনকারেক্ট বিটাকে লিখেছি, তারপর আবার পাশে কারেক্ট বি লিখেছি। তাহলে বাচ্চারা এইভাবে বিটা যেমন পড়ছে, তার সাথে সাথে তারা বুঝতে পারছে যে এর মধ্যে এই বিটা হচ্ছে অড, তাহলে তখন তাকে তারা ক্রস করে দিল। ঠিক এইভাবে ওদের যে ভুলগুলো হয়ে থাকে, এই ভুলগুলোকে যদি আমরা মজা করে ওয়ার্কশিটের মধ্যে দিয়ে বারবার ওদের প্র্যাকটিস করাই, তাহলে দেখবে বন্ধুরা ওদের এই ভুলগুলো আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের যে চিন্তা ওদের লেখা নিয়ে, সেটা অনেকটাই দূর হয়ে যাবে। কি ওয়ার্কশিটটা ভালো না? চলো তাহলে আরম্ভ করি। পরের ওয়ার্কশিটের দিকে চলে যাই আমরা। এবিসি অর্ডার। এ বি সি ডি, এরপরে বি, বি এরপরে সি, সি এরপরে ডি। তো এভাবে আমরা লিখছি, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ করে তো সব লিখেই থাকি আমরা, ফিল ইন দি ব্ল্যাঙ্কস আমরা করে থাকি। কিন্তু এবারে আমি কি করলাম, ওয়ার্কশিটের মধ্যে একটু অদল বদল করলাম। এবিসিডি করলাম, কিন্তু সেটাকে একটু ঘুরিয়ে রেখে দিলাম। এবার তাদের ওটাকে আইডেন্টিফাই করতে হবে কি ওয়ার্ড, এগুলো কি ওয়ার্ড, এবং তারপরে আইডেন্টিফাই করতে হবে এটা কি অ্যালফাবেট, এবং তারপরে সেটা পরপর পরপর অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। এক্ষেত্রে হয়তো প্রথম দিকে ওদের ভুল হতে পারে, হবেই, স্বাভাবিক, হতেই পারে। তখন তোমাদের কি করতে হবে, ওদের বলতে হবে যে প্রথমে দেখো কি কত থেকে কত পর্যন্ত আছে। ধরো লেখা আছে বি সি বি এ, তার মানে কি ডিসি বি এ, তাহলে আমাকে ডি পর্যন্ত মোটামুটি বাচ্চাদের বলতে হবে। পরপর বলতে থাকো, তাদের প্রথম থেকে বলো, তোমরা প্রথম থেকে আরম্ভ করো। তখন তারা হয়তো বললো এ বি সি ডি, তাহলে তাহলে প্রথমে কি হবে, এগুলোর মধ্যে প্রথম কোনটা, এ, এখানে এ, তাহলে এখানে এ, তারপরে বি আছে, হ্যাঁ বি, তাহলে বি, তারপরে সি, তারপরে ডি। ঠিক এভাবে পরপর বাকি যে ওয়ার্কশিট দেখো, যে অ্যালফাবেটগুলো আমি উল্টো পাল্টা করে দিয়েছি, সেগুলো ওদের বারবার অ্যালফাবেটগুলো পড়তে বলবে, লাউডলি পড়বে। আবার প্রথম থেকে যেখানে আটকে যাবে, যদি তারা মনে করে জায়গাটা আটকে গেছে, ভুল হয়েছে, তাহলে তাদের আবার নতুন করে প্রথম থেকে অ্যালফাবেটগুলো বারবার বলতে থাকবে। তাহলে এভাবে কি হলো, তাদের একটা ইন্টারেস্ট বাড়বে যে এরপরে কি হয়, তারপরে কি হয়। এটা যেমন তাদের একটা ইচ্ছে জাগবে যে নতুন করে লেখার, বা আমিও সাজিয়ে লিখি। তার সাথে সাথে আমাদের একটা সুবিধা কি হবে, না বাচ্চারা অ্যালফাবেটটা আরো ভালোভাবে তৈরি করে ফেলবে। নেক্সট একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং বেশ ভাইটাল একটা ওয়ার্কশিট হলো ডিজাইন আ ক্যারেক্টার। এই ওয়ার্কশিটে ড্র আ পিকচার অফ ইয়োর ক্যারেক্টার। বাচ্চাদের একটা যে কোনো তাদের নিজেদের হাতে আঁকা যে কোনো একটা ছবি, মানুষের ছবি ড্র করতে বলবে। এই যে বক্সটা, ফাঁকা বক্সটাতে ওরা একটা মানুষের একটা ছবি বা অবয়ব তৈরি করবে। এরপর কি বলতে হবে, সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব ইয়োর ক্যারেক্টার্স। এবার বাচ্চাদের বলতে হবে যে তুমি এইটা ধরো, তুমি নিজের একটা নাম, মোটামুটি ইমাজিনারি একটা নাম দিলে, যে তাহলে তুমি কেমন, তুমি কি খুব কেয়ারিং, তুমি কি, এখানে বাচ্চাদের কি করলে, এখানে দেখো কতগুলো ক্যারেক্টার ওয়াইজ কতগুলো ওয়ার্ড এখানে দেওয়া আছে, যেমন কেয়ারিং, রুড, হ্যাপি, বিউটিফুল, ফ্রেন্ডলি, অ্যাংরি, অনেস্ট, ন্যাস্টি, ক্লেভার, শাই, পোলাইট, কাম, ফিউরিয়াস, ক্রুল, ব্রেভ। এইভাবে নানান রকমের ওয়ার্ডগুলো এখানে লেখা থাকছে। তো ক্যারেক্টার ওয়াইজ ওয়ার্ড লেখা থাকছে, কিন্তু এক্ষেত্রে তোমাদের এই ওয়ার্ডগুলো বাচ্চাদের বোঝা বা পড়াটা খুবই টাফ। তোমরা কি করবে, ধরো ছবিটা আঁকলে, এঁকে পরে বাচ্চাদের এভাবে বোঝাও। আচ্ছা ধরো তাহলে কেয়ারিং, প্রথম ওয়ার্ডটা হচ্ছে কেয়ারিং। তোমরা হয়তো বললে, আচ্ছা তুমি কি, এই যে তুমি যে ছবিটা এঁকেছো সেটা কি খুব কেয়ারিং, মানে ধরো ঠাম্মা দাদু যারা বাড়িতে থাকে তাদের শরীর খারাপ হলে তুমি কি এই ক্যারেক্টারটা কি তাদের ভালোভাবে যত্ন আত্তির করে, তাদেরকে ওষুধ দেয়, তাদেরকে বিশ্রাম, তাদের সঙ্গে খেলাধুলো করে, বা তাদের কিছু কষ্ট হলে তাদেরকে সাহায্য করে। এইভাবে তাহলে কেয়ারিং মানে তাকে টেক কেয়ার করা, এই জিনিসটা যখন
ওই ওয়ার্ডটার সঙ্গে তারা পরিচিত হবে, তখন তুমি তো ওই বাচ্চাটি সঙ্গে সঙ্গে অবশ্যই তারা করে, তারা বলবে হ্যাঁ আমার এই ক্যারেক্টারটা যেটা ছবি এঁকেছে, যে কোনো ক্যারেক্টার হতে পারে, তাদের পছন্দ মতো কার্টুন ক্যারেক্টার তারা আঁকতে পারে, যে কোনোটা মানুষের বাচ্চার ছবি আঁকতে পারে, তারা হয়তো বললো হ্যাঁ এটা খুব কেয়ারিং ক্যারেক্টার, তখন তাকে সার্কেল করলাম। তারপরে রুড, আচ্ছা তোমরা কি খুব রুড, মানে খুব অল্পতেই রেগে যাও, বিরক্ত হওয়া বা এরকম জাতীয় কিছু, তারা হয়তো বললো না, তখন ওটাকে বাদ দিল। মানে এইভাবে কি হলো দেখো, আমি বলতে চাই যে ক্যারেক্টার ওয়াইজ এই যে ওয়ার্ডগুলো তাদের পরিচিত ঘটা, তাদের বলতে থাকলে, ডেসক্রাইব করলে, তারা কি হলো যে ব্যাপারটাকে বুঝতে শিখলো, ওয়ার্ডগুলো সম্পর্কে পরিচিত হলো। আর এই যে তার ক্যারেক্টারকে, তারা যে ক্যারেক্টারের ছবিটা এঁকেছে সেটার সঙ্গে পছন্দ মতো ক্যারেক্টারের যে অংশ, মানে তাদের যে পছন্দের ক্যারেক্টার, সেটাকে তারা যে সার্কেল করছে, যে তাদের চরিত্রটা সম্পর্কে বিশ্লেষণ করতে পারছে, এইটা করতে কিন্তু বাচ্চাদের বেশ মজাও লাগবে। আর তার নতুন সেই ক্যারেক্টারটা তার নতুন একটা নামও দেবে। তো এভাবে তাদের ভোকাবুলারিটাও বাড়বে, তারা আস্তে আস্তে এই খেলার ছলেও অনেক বেশি ভালোভাবে ইংরাজি ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে উঠবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। তোমাদের কাছে যদি এরকম নতুন ওয়ার্কশিটের কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও, এবং আরও নতুন নতুন শিক্ষামূলক টিপস ও আইডিয়ার জন্য আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্তই, টাটা।